আবারও প্রবল ঝড় বৃষ্টি বাংলার দিকে এগিয়ে আসছে। এই মুহূর্তে আজকে যেহেতু সোমবার 17 ফেব্রুয়ারি, ঠিক আজকেরই রাতের দিকে কিন্তু ঢাকাতে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এবং আগামীকাল থেকে পশ্চিমবাংলার একাধিক জেলাতে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 3 দিন অতি ভারী বৃষ্টি জেলায় জেলায় রয়েছে। তো কোন কোন জেলায় রয়েছে জানিয়ে দেব, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবারের দিকে সিলেট বিভাগেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা, এবং এদিকে আমরা দেখলে মঙ্গলবার ঠিক বিকালের দিকে, আগামীকাল বিকালের দিকে আমরা দেখতে পাচ্ছি যেমন খড়গপুরেও আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি, বেশ পরিমাণ বৃষ্টি রয়েছে। কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বরিশালে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং কুমিল্লা, ঢাকা সহ একাধিক জায়গাতে আবারও আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকে সীমিত বৃষ্টি ঢাকাতে রাতের দিকে রয়েছে। আগামীকাল রাতের দিকে অর্থাৎ বিকাল 4টা থেকে 5টার দিকে বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ বাংলায় একাধিক জায়গাতে রয়েছে, এবং বজ্রপাত সহ বৃষ্টি। এবং আমরা দেখে নেব এই মুহূর্তেই আরও ভারী বৃষ্টির সম্ভাবনা কখন রয়েছে। আমরা দেখতে পাচ্ছি বুধবারের দিকে আবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে পশ্চিমবাংলার ধানবাদ, এখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং দুই বাংলার মাঝে মেহেরপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাথেই আমরা দেখতে পাচ্ছি কলকাতাতে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা বুধবার সকালের দিকে রয়েছে। আগামীকাল মঙ্গলবার এবং পরশুদিনে বুধবার সকালেই কিন্তু কলকাতাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতে বলতে কলকাতার একাধিক জায়গাতে কিন্তু বৃষ্টি রয়েছে। আর আমরা একটু এগিয়ে যাব, যেহেতু বৃহস্পতিবারের দিকে আবারও কোনো বৃষ্টির সম্ভাবনা রয়েছে কি না। তো বুধবারে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ভালো পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এক কথায় আমরা একটি নিম্নচাপ দেখতে পাচ্ছি, যে নিম্নচাপ কিন্তু একেবারেই ভুবনেশ্বর থেকে শুরু করে কলকাতা, ঢাকা ও বরিশাল, চট্টগ্রাম, মহেশখালী সমস্ত জায়গায় একই সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো বুধবার ঠিক বিকাল দুপুর গড়িয়ে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই ভয়ানক বৃষ্টির সম্ভাবনাটি রয়েছে, বিশেষ করে পশ্চিমবাংলার যেমন বালেশ্বর, খড়গপুর এবং জামশেদপুর, এবং দুই বাংলার মাঝে মেহেরপুর এবং ঢাকাতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এদিকে আমরা দেখে নেব আরও এগিয়ে যে বৃষ্টির কি সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি বুধবার বিকালের দিকে অতি ভারী বৃষ্টি বালেশ্বরের কাছাকাছি রয়েছে, এবং জামশেদপুরেও কিন্তু 7.9 mm বৃষ্টি রয়েছে। খড়গপুরেও কিন্তু বৃষ্টি রয়েছে ভালো পরিমাণে, এবং সাথেই কিন্তু কলকাতার দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কুমিল্লাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আপনারা প্রতি মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের সঙ্গে থাকুন। কলকাতাতে অতি ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বুধবার ঠিক রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং আপনারা কোন জেলা থেকে ভিডিও দেখছেন কমেন্ট করবেন। বৃহস্পতিবার খুলনাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাথেই আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার কলকাতাতে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি। আগামীকাল থেকে কিন্তু কোনো জায়গায় বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, এবং বৃহস্পতিবারের দিকে আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু অতি ভারী বৃষ্টি কলকাতা ও বাংলা জুড়ে একাধিক জায়গা, যেমন জামশেদপুর, খড়গপুর, কলকাতা ও এদিকে বালেশ্বর এবং রাজশাহী, মেহেরপুর সমস্ত জায়গায় বৃহস্পতিবার কিন্তু ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। বুধবার বৃহস্পতিবার এই দুটো দিন কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম বাংলার মধ্যেই, এবং বাংলাদেশের মধ্যেও কিন্তু বৃষ্টি রয়েছে, যেমন ময়মনসিংহের শুক্রবার বৃষ্টি, সিলেট বিভাগের শুক্রবারের দিকে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, এবং শুক্রবারের দিকে আবারও ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বাংলার দিকে। এদিকে আমরা দেখে নেব এই মুহূর্তে কোনো রকম ঘূর্ণিঝড় ও আপডেট কি রয়েছে আপনাদেরকে জানিয়ে দেব, সঙ্গে থাকুন। তো এই মুহূর্তে আমরা যদি দেখি বাউঝাপটা মুটে, তাহলে এই মুহূর্তেই আমরা দেখতে পাচ্ছি সর্বদা কলকাতার মধ্যে হাওয়া রয়েছে প্রায় 28 কিলোমিটার পার ঘন্টায় গতি রয়েছে, এবং বঙ্গোপসাগরের উপরে কোনো জায়গায় কিন্তু ইতিমধ্যেই অতি ভারী একটি
ঘূর্ণন তো চলছে এবং সে সমস্ত হাওয়ার গতিবেগ কিন্তু আরও অনেকটাই বেশি রয়েছে, কিন্তু সেটি অনেক দূরে দূরে রয়েছে। কিন্তু এদিকে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের কাছাকাছি কিন্তু প্রায় 40 কিলোমিটার হাওয়ার গতিবেগ রয়েছে। আর বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এদিকে যেমন বালেশ্বর, অর্থাৎ যে বালেশ্বর, এদিকে আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়ি, এর মাঝে রয়েছে দীঘা, কন্টাই এবং সাগরের উপকূল জায়গাগুলো। এ সমস্ত জায়গাতে এই মুহূর্তে 30 কিলোমিটার/ঘন্টায় হাওয়ার গতিবেগ। আজকে যেহেতু সোমবার 17ই ফেব্রুয়ারি এবং আমরা দেখতে পাচ্ছি ঠিক সকাল 10টার দিকে এই আবহাওয়াটি রয়েছে হাওয়ার গতিবেগ। তো আমরা দেখে নেব ধীরে ধীরে কোনো রকম ঘূর্ণিঝড় ও ঝাপটা হওয়ার আশঙ্কা কি রয়েছে আগামীতে। তো এই মুহূর্তে আমরা যদি দেখি তাহলে একটি হাওয়ার গতিবেগ আমরা দেখতে পাচ্ছি কিন্তু অগ্রসর হচ্ছে ধীরে ধীরে 40 কিলোমিটার গতি নিয়ে সরাসরি ধানবাদের দিকে। এবং আমরা দেখতে পাচ্ছি আজকে যেহেতু সোমবার, আজকে সারাদিনের মধ্যেই হাওয়ার গতিবেগ প্রায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে সাগরের উপকূল জায়গাগুলো। বিশেষ করে স্থলবগে তেমন কোনো ভয়ানক হাওয়ার গতিবেগ দেখতে পাচ্ছি না। তো আমরা দেখতে পাচ্ছি হাওয়া কিন্তু গা ঘেঁষে চলে আসছে আমাদের, সেটি কিন্তু ভুবনেশ্বরের কাছাকাছি ঠিক মঙ্গলবারের দিকে, আগামীকাল অর্থাৎ বুধবারের দিকেও আমরা দেখতে পাচ্ছি কিছুটা হলেও হাওয়ার গতিবেগের সম্ভাবনা রয়েছে। আপনারা যারা ভিডিও দেখছেন, এতক্ষণ দেখেছেন, অবশ্যই কোন জেলা থেকে ভিডিও দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানিয়ে যাবেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কিন্তু বুধবারের দিকে আবারও একটি ঝঞ্ঝট হাওয়ার গতিবেগ আমরা দেখতে পাচ্ছি ভুবনেশ্বরের কাছাকাছি প্রায় 50 কিলোমিটার বেগে দমকা থেকে দমকা হাওয়া বইতে পারে। আর এরই প্রভাতে কলকাতার উপরে কিছুটা প্রভাব পড়তে পারে এবং ঢাকাতেও কিছু প্রভাব পড়তে পারে বলে জানানো যায়। এবং বৃহস্পতিবার ও শুক্রবারের দিকে আবারও কিন্তু দমকা থেকে দমকা হাওয়া কোনো কোনো জায়গায় বইতে পারে। এদিকে কলকাতার মধ্যেও আমরা দেখতে পাচ্ছি, এদিকে বাংলাদেশের মধ্যেও দেখতে পাচ্ছি প্রায় 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত হাওয়ার গতিবেগ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এদিকে আমরা দেখে নেব শীত তো আমাদের থেকে বিদায় নিয়েছে, এবার কেমন ফ্যাপসা গরম পড়তে চলেছে আগামী 2 থেকে 3 দিন এবং কুয়াশার আবহাওয়া কেমন কি থাকতে পারে। এদিকে হাওয়ার গতিবেগ দেখলে আমরা আগামীতে দেখতে পাচ্ছি প্রায় শুক্রবার পর্যন্ত কম বেশি হাওয়ার গতিবেগ কিন্তু রয়েছে। এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তেই যে তাপমাত্রা কেমন কি ঘটতে পারে। তো আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু কলকাতাতে প্রায় 27 ডিগ্রি সেলসিয়াস রয়েছে, মানে স্বাভাবিক তাপমাত্রা রয়েছে। এবং ভুবনেশ্বরে রয়েছে কিন্তু 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আমরা যদি দেখি একটু বেলার দিকে, যেহেতু 12টা 1টার দিকে দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি কিন্তু তাপমাত্রা সই তাপমাত্রা, যেখানে 33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কাছাকাছি চলে এসছে এবং কোনো কোনো জায়গায় প্রায় 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আগামীতে তাপমাত্রা বাড়তে পারে বলে জানানো যায়। আমরা দেখতে পাচ্ছি কলকাতাতে প্রায় আগামীকাল বেলা 10টার দিকে, তো আমরা একটু 12টা 1টার দিকে দেখে নেব, প্রায় 31 ডিগ্রি সেলসিয়াস আমরা দেখতে পাচ্ছি কলকাতাতে এবং ভুবনেশ্বরে 33 ডিগ্রি সেলসিয়াস এবং চিটাগঞ্জে 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। মানে তাপমাত্রা কিন্তু প্রচুর পরিমাণে বাড়তে চলেছে হু হু করে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু তাপমাত্রা প্রতিদিন দিন আরও বৃদ্ধি পেতে চলেছে এবং গরম আমাদের সঙ্গে আরও বৃদ্ধি পেতে চলেছে বলে জানানো যায়। তো এই মুহূর্তে দেখে নেব যে মেঘলা আকাশ কোথায় কেমন থাকতে পারে এবং কুয়াশার আবহাওয়া কেমন কি রয়েছে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে। তো এই মুহূর্তে আমরা দেখে নেব আকাশ কেমন মেঘলা রয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কিন্তু পশ্চিমবাংলাতে আংশিক মেঘলা রয়েছে এবং দুই বাংলার মাঝে সুন্দরবন এলাকাতে কিন্তু 10% মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি। এবং আগামীতে 2 থেকে 3 দিন সকালে কিন্তু কুয়াশার পরিমাণটি অনেক বৃদ্ধি পেতে পারে বলে জানানো যায়। তাই প্রত্যেক গাড়ি চালানো ভাইয়ের উদ্দেশ্যে একটি কথা জানাবো, আপনারা একটু সাবধানের সঙ্গে গাড়ি চালাবেন, ড্রাইভ করবেন। এবং সাথেই আমরা দেখতে পাচ্ছি হালকা হালকা করে মেঘলা আকাশ রয়েছে আগামী মঙ্গলবার, অর্থাৎ কাল কিন্তু আবারও দেখতে পাচ্ছি আমরা আকাশ মেঘলা থাকতে পারে, সকালে কুয়াশার পরিমাণ আরও অনেকটাই বাড়তে পারে বলে জানানো যায়। এবং আগামীকাল থেকে তো বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আপনাদেরকে জানিয়ে দিলাম আগেই। এবং আকাশ কিন্তু আংশিক মেঘলা থাকছে, আংশিক মেঘলাতে কিন্তু আবারও ঝমঝমিয়ে হঠাৎ করে বৃষ্টি আসার সম্ভাবনা কিন্তু রয়ে গেছে আগামী 2 থেকে 3 দিন। এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য।